বাঙালির কাছে বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর ঘন্টা বেজে গেল, তাই না? আকাশে ঘুড়ির মেলা মন নিয়ে যায় সেই আমাদের ছোট্টবেলায়। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা যেন এই বঙ্গভূমিতে নিয়ে আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমন বার্তা। আজ 17 সেপ্টেম্বর, বুধবার, ভাদ্র মাসের শেষ দিন। কিন্তু একটা প্রশ্ন মনে উকি দেয়, দেবদেবীর পুজোয় ক্যালেন্ডারে কোনো নির্দিষ্ট দিন না থাকলেও কেন বিশ্বকর্মা পুজো প্রায় প্রতি বছর 17 সেপ্টেম্বর উদযাপিত হয়? বিদ্যার দেবী সরস্বতী, অর্থের দেবী লক্ষ্মী বা শক্তির দেবী আমাদের মা দুর্গা, মা কালীর সবারই পুজোয় তো কোনো না কোনো বাধা ধরা তারিখ নেই। কিন্তু দেবশিল্পী দেবতাদের ইঞ্জিনিয়ার বিশ্বকর্মা পুজো মানেই 17 সেপ্টেম্বর। ইংরেজি ক্যালেন্ডারে এই দিনটি কেন স্থির তা জানতে একটু পঞ্জিকা উল্টে দেখতে হবে। হিন্দু ধর্মে সব দেবদেবীরই পুজোর তিথি স্থির হয় চাঁদের গতি প্রকৃতির ওপর নির্ভর করে। এ বিষয়ে চান্দ্র পঞ্জিকা অনুসরণ করা হয়ে থাকে, কিন্তু বিশ্বকর্মা পুজোর তিথি স্থির হয় সূর্যের অবস্থানের ওপর ভিত্তি করে। আসলে সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখনই সময় আসে উত্তরায়ণের। দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং শুরু হয় বিশ্বকর্মা পুজোর আয়োজন। হিন্দু পঞ্জিকার দুই প্রধান শাখা সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়েরই এই বিষয়ে একমত। সূর্য যেহেতু প্রতিটি রাশিতে মোটামুটি 1 মাস করে অবস্থান করে, তাই বিভিন্ন রাশিতে সূর্যের গোচরের দিন স্থির। প্রায় প্রতি বছরই সূর্য 17 সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে, আর সেদিনই হয় বিশ্বকর্মা পুজো। আরেকটু স্পষ্ট করে বলতে হলে বিশ্বকর্মা পুজো ভাদ্র মাসের শেষ তারিখে নির্ধারিত। এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় 5টি মাসের উল্লেখ মেলে। এই 5টি মাসের দিন ও সংখ্যাও প্রায় বাধা ধরাই সাকুল্যে 156 দিন। এই নিয়ম ধরে বিশ্বকর্মা পুজোর যে বাংলা পঞ্জিকা মতে তারিখটি বেরোয় তা ইংরেজি ক্যালেন্ডারের মোটামুটি 17 সেপ্টেম্বরের মধ্যেই পড়ে। কোনো বছরে এই 5 মাসের মধ্যে কোনোটা যদি 29 বা 32 দিনের হয়, একমাত্র তখনই বিশ্বকর্মা পুজো একদিন পিছিয়ে বা এগিয়ে যায়, তবে তা খুবই ব্যতিক্রমী। শুধুমাত্র বিশ্বকর্মা পুজো নয়, আজ মা মনসাকে উৎসর্গ করে সংক্রান্তির আগের দিন রাত ভোর চলে বিভিন্ন পদের আমিষ নিরামিষ রান্না। ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মা পুজোর পাশাপাশি বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে অরন্ধন। গতকাল এর অঙ্গ হিসেবে আয়োজন করা হয় রান্না পুজোর। বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা। ব্রহ্মা পুত্র বিশ্বকর্মাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন। ঈশ্বরের প্রাসাদের নির্মাতাও বিশ্বকর্মা। দেবতাদের রথ ও অস্ত্র তৈরি করেছিলেন এই বিশ্বকর্মাই। বিবরণ অনুযায়ী তার 4 বাহু, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই এবং দড়ির ফাঁস, অপর হাতে একটি যন্ত্র। হিন্দু শাস্ত্র অনুযায়ী তিনি দেবশিল্পী নামে পরিচিত। বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তার মাতা এবং অষ্টম বসু প্রভাস তার পিতা। বিশ্বকর্মার বাহন হলো হাতি। সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা এবং ভালোবাসা। ভালো থাকবেন।